আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম্মু রান্নাঘর বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটা রেসিপি, ঘরেই কিভাবে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারি সেটা। আর এই ব্রেড ক্রাম্বটা চিকেন নাগেটস, কাটলেট এগুলোর জন্য দরকারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের ব্রেড ক্রাম্ব রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ব্রেড ক্রাম্বের রেসিপিটা। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডে এই যে ব্রাউন কালারের অংশটা, এই অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিব। এখন পাউরুটির সাদা অংশটা কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর পাউরুটির যে ব্রাউন অংশটা আমরা কেটে আলাদা করে নিয়েছি, সেই অংশটা আমরা ফেলে দেব না, এটা দিয়ে আমরা ব্রাউন ব্রেড ক্রাম্ব তৈরি করব। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে কেটে রাখা পাউরুটির টুকরো করা অংশগুলো নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জর্দার কালার। একইভাবে বাকি দুইটা ব্রেড ক্রাম্বও আমরা ব্লেন্ড করে নেব, গ্রিন কালার ও ব্রাউন কালারটা নর্মালি। আর এই ব্লেন্ড করে নেওয়ার পর আমি যেটা জর্দার কালার দিয়েছিলাম সেটা হয়েছে অরেঞ্জ কালার, আর এটা নর্মাল ব্রাউন কালার যে অংশটা ছিল সেটা, আর এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে ব্লেন্ড করে নেওয়া। আমি মোটা তলযুক্ত একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বটা আমি পাতিলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই মোটা তলযুক্তই পাতিল নিতে হবে, না হলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই মৃদু রাখতে হবে। এভাবে আমি 5 থেকে 6 মিনিটের জন্য অনবরত নাড়াতে থাকব। 5 থেকে 6 মিনিট পর তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্ব। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। একইভাবে আমি গ্রিন ব্রেড ক্রাম্বটাও তৈরি করে নেব। এই ব্রেড ক্রাম্বটাও আমি 5 থেকে 6 মিনিটের জন্য চুলায় রাখবো আর অনবরত নাড়াতে থাকবো। আর চুলার আঁচটা অবশ্যই মৃদু রাখতে হবে। আর একইভাবে আমি ব্রাউন কালার ব্রেড ক্রাম্বটাও বানিয়ে নেব। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল 3 ধরনের ব্রেড ক্রাম্ব। আর বাইরের দোকানের কেনা ব্রেড ক্রাম্বের মতোই এই ব্রেড ক্রাম্বটা হয়ে থাকে। আমার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।